মালদা জেলার একটি প্রত্যন্ত গ্রামে একটি ছোট্ট বাড়িতে থাকতেন তরুণ নামের একটি চাষি। তার ছিল দুই স্ত্রী, বড় বউ মায়া ও ছোট বউ ছায়া। মায়া ছিল শান্তশিষ্ট ও গম্ভীর স্বভাবের এবং ছায়া ছিল চঞ্চল, মজাদার ও খেয়ালি স্বভাবের। তরুণের জীবনের মূল অবলম্বন ছিল তার ক্ষেত খামার আর এই দুই স্ত্রী। কিন্তু দুই বউয়ের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। তরুণ কাজ করে খাওয়ার জন্য যখন বাড়ি ফিরে এলো, তরুণ বাড়ি ফিরে এসে দেখলো তার দুই বউয়ে ঝগড়া করছে। তোমরা দুজন এমন কেন বলো তো? সকাল সকাল তোমাদের এই অশান্তি ও ঝগড়াঝাটি শুনতে শুনতে আমার কান পচে গিয়েছে। আমি কাজ করে বাড়ি ফিরলাম খাওয়ার জন্য, এখন তোমরা অশান্তি শুরু করে দিয়েছো। তরুণের এই কথা শুনে মায়া বলে উঠল, ও যদি আমার পিঠের ওপর খেজুর পাতা ফেলে দেয়, আমি কি কিছুই বলবো না বলো তো? মায়ার কথা শুনে ছায়া বলে উঠল, তুমি সকাল থেকে শুধু রান্না রান্না করো, আমি একটু গান গাইলে কি সমস্যা? তরুণ এই কথা শুনে বিরক্ত হয়ে বলে উঠল, ভগবান, কার সাথে কার মিল হবে? আমি চাষি, বিচারক না। আমায় খেতে দাও, মাঠের কাজে যেতে হবে। এরপর তরুণকে তার বড় বউ মায়া খাবার বেড়ে দিল। তরুণ খাবার খেয়ে আবার মাঠে চলে গেল। একদিন তরুণ বাজারে এক বড় খরিদ্দার পেয়ে গেল। লোকটা তার ধান ভালো দামে কিনতে রাজি হলো। তরুণ আনন্দে বাড়ি ফিরল। তরুণ খুশি হয়ে তার দুই বউকে ডেকে বলল, আরে দুই বউ, কোথায় গেলে? আজ আমি খুব খুশি। আজ আমার অনেক টাকার ধান বিক্রি হয়েছে। শোনো, তোমাদের দুজনের জন্য আলাদা আলাদা উপহার এনেছি। ছায়া জিজ্ঞাসা করল, কি এনেছো গো, বলো? তোমার জন্য সবুজ রঙের শাড়ি আর মায়ার জন্য লাল পাড়ের শাড়ি। কেমন? শাড়ি দেখে মায়া বলে উঠল, তোমার বেছে আনা জিনিসের কোনো দোষ নেই, কিন্তু ওর শাড়ির রঙটা আমার শাড়ির রঙের চেয়ে বেশি চকচকে ও ঝকমকে। এই কথা শুনে ছায়া বলে উঠল, তুমি তো সব সময় খুঁত ধরো, আমার খুশি দেখলে তোমার গায়ে ফোস্কা পড়ে। ফের দুই বউয়ের ঝগড়া লেগে গেল। তরুণ তখন হতাশ হয়ে চলে গেল। একদিন চাষির এক বন্ধু এলো। গ্রামের পাশের থানা শহর থেকে সে এলো। সে একজন শিক্ষিত মানুষ।
চাষির বন্ধু চাষিকে বলল, ভাই, স্ত্রী মানে শুধু রান্নাবান্না নয়, সংসারে শান্তি না থাকলে ফসলেও শান্তি আসে না। এই কথা শুনে তরুণ বলে উঠল, একদম ঠিক কথা বলেছিস ভাই, কিন্তু আমি কি করব বলতো? তুই একটি পরীক্ষা নে তাদের। তুই দুজনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করে তুই ওদের জিজ্ঞাসা কর, তুমি আমাকে কতটা ভালোবাসো আর সংসারের জন্য কি ত্যাগ করতে পারো। তারপর দেখ কে সত্যিকারের বোঝে তোকে। এই কথা শুনে তরুণ ভাবল, একবার চেষ্টা করেই দেখা যাক। তরুণ প্রথমে মায়াকে ডেকে নিল। তুমি আমাকে কতটা ভালোবাসো মায়া? মায়া বলে উঠল, তুমি না থাকলে আমাদের এই ঘরটাই অন্ধকার হয়ে যাবে। তোমার জন্য আমি আমার গয়না বিক্রি করে ক্ষেতের সার কিনে আনতে পারি। এরপর তরুণ ছায়াকে ডাকলো। ছায়া, তুমি আমাকে কতটা ভালোবাসো? ছায়া বলে উঠল, তুমি হাসলে মনে হয় গোধূলি হাসছে। যদি দরকার হয় আমি তোমার সাথে খেতেও যাব, কাদায় পা ডুবিয়ে কাজও করব। তরুণ দুই বউকে একসাথে ডাকলো। তোমরা দুজনই আমায় ভালোবাসো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সংসারে শুধু ভালোবাসাই চলে না, একে অপরকে বোঝারও চেষ্টা চাই। এই কথা শুনে মায়া বলে উঠল, হয়তো আমি বেশি নিয়ন্ত্রণ করতে চাই, আমি সব ঠিক করে ফেলবো। মায়ার কথা শুনে ছায়া বলে উঠল, আর আমি যদি কোনোদিন বেশি হইচই করে ফেলি তাও ঠিক করব। এইভাবে এদের সংসারে শান্তি ফিরে এলো। একতা বোঝাপড়া ছাড়া সংসার টিকে না। একজন চাষির যেমন ফসল ফলাতে সঠিক সময়ে জল সার যত্নের দরকার হয়, তেমনি সংসারে দরকার সময়, বোঝাপড়া আর ভালোবাসা। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর মজাদার ভিডিওটি দেখার জন্য কমেন্ট করে দিন।